হ্যাঁ, নাস্তার পরে আমরা শুরু করতে যাচ্ছি কি লেসো টুলস। লেসো টুলসটা দেখাইছি তাই না? তারপর আমি আরেকবার লেসো টুলসটা আরেকবার দেখাই দেই। লেসো টুলসটা হচ্ছে যে আমি আমার চাহিদা অনুযায়ী, হ্যাঁ, দেড়টা পর্যন্ত চালান, হ্যাঁ, দেড়টা পর্যন্ত চালায় তারপরে আমরা আমরা অপর নিয়ে আচ্ছা, আমি আমার চাহিদা অনুযায়ী আমি সিলেক্ট করতে পারি, যেটা যেমন ধরেন যে আমার এই নাকেরই অংশটা আমার দরকার, হ্যাঁ। তো আমি এখান থেকে মাউসের পয়েন্ট, লেসো টুল হচ্ছে মাউসের পয়েন্ট ক্লিক ধরবো, ক্লিক ছাড়বো না, হ্যাঁ। ধরলাম, ধরে এই যে নাকের অংশটা এবার ঘুরাইলাম, ঘুরাই আমি এই যে এখান থেকে নিয়ে এসে যেখানে শুরু করছি সেখানে শেষ, ছেড়ে দিলাম, তা আমার কি সিলেক্ট হয়ে গেছে, তাই না? তো এখন ইচ্ছে করলে আমি এটাকে নাড়াচাড়া করতে পারি, যে মুভ টুল আছে, মুভ টুল নিয়ে টান দিলাম, তাই না? কিবোর্ড দিয়ে আমরা যদি কাট করি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এক্স। তারপর আরেকটা কথা হচ্ছে, আবার যেমন ধরেন আমি সিলেক্ট করা আছে, হ্যাঁ, আমি কন্ট্রোল আলটা ধরে টান দিলাম, আমার নাক এটাও থাকলো এটাও থাকলো, ডুপ্লিকেট হয়ে আসলো। কন্ট্রোল আলটা, হ্যাঁ, এটা মাঝে মধ্যে এটা দরকার পড়বেই, পড়ে। কন্ট্রোল আলটা ধরলাম আমরা, তাহলে কি আমাদের এটা, আমাদের এটাই এটা জায়গায় থাকলো, আর আমরা আর একটা নতুন একটা পেয়ে গেলাম, হ্যাঁ। তো কন্ট্রোল আলট্রা, তাহলে আমরা কি লেসো টুলস যে আছে সেটা, আর পলিগনাল টুলস, তাই না? এইটার কাজ হচ্ছে, লেসো টুলসটা হচ্ছে কি আমরা মাউসের ক্লিক পয়েন্ট ধরে চাপ দিয়ে তারপরে কাজ করছে, তাই না? এখন দেখেন পলিগনাল টুলসের কাজটা কি হচ্ছে, সেটা হচ্ছে আমি ধরলাম, হ্যাঁ। এখন এটা আমি যেখানে ক্লিক করবো সেটা ওটাকে মানে আঠার মতো ধরে রাখবে, আঠা আছে না, আঠার মতো ওই জায়গায় ধরে রাখবে, নেক্সট ধাপে যাবো, ওইটা তারপর ওই জায়গাতে ছাড়বে। যেমন দেখেন এখানে আমি একটা ক্লিক দিলাম, হ্যাঁ, আমি টানি, আমি ছাড়তেছে কি হয়, আমার মাউসের কোনো ক্লিক পয়েন্ট না, দেখছেন? ছাড়তেছে হয়, ছাড়তেছে না, ছাড়ে না, তখন আমাকে এই যে এভাবে ধরবো, এই যে দেখেন, ক্লিক দেব, ক্লিক দিব, ক্লিক দিব, ক্লিক দিব, ক্লিক 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 ক্লিক, শেষে এসে যখন আমি আমার যেখান থেকে শুরু করছি সেখানে এসে শেষ করতে গেলে, যে আমার লেসো টুলসের নিচে একটা গোল করে একটা চিহ্ন আসবে, দেখেন আছে কিনা, ফলো করেন সবাই, আসে একটা চিহ্ন দেখতে পান, চোখে মনে পড়তেছে না? এই যে এই চিহ্নটা, যখন আমি এর বাইরে নিয়ে যাব, তখন আমি, আছে চিহ্নটা নাই, চলে গেছে, তখন আমি এখানে ক্লিক করব, দেন সিলেক্ট হবে, তাই না? তার মানে কি আমরা কয়টা সিলেকশনের কাজ শিখলাম, দুইটা। আর এখন হচ্ছে পলিগন টুলস, এইভাবে কাজ করতে হয়, তেমন আগের মতোই কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারি, অথবা আপনার কন্ট্রোল আল্টা ভি দিয়া মানে ডুপ্লিকেট করে নিয়ে যেতে পারি, তারপরে আপনার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার দিয়ে ছোট করে দিতে পারি, হ্যাঁ। এটা আমার চাহিদা অনুযায়ী। তো আমার সিলেকশন টুল, একবার কন্ট্রোল জেড দিবেন, এরপরে আলটা বাড়তে দেন, আলট্রা, প্রথমে কন্ট্রোল জেড, তারপর কন্ট্রোল আলট্রা জেড, মানে কন্ট্রোল আলট্রা ধরে খালি জেড চাপেন, খালি হবে, হ্যাঁ, জেড চাপতে থাকেন, হচ্ছে। তো এরপরে দেখেন আমরা লিসু টুলসটা, আমি আমি এই টুলসটা আমি যখনই আমি নিজের আইডিয়া অনুযায়ী শিখতে গেলাম, আমি তো ফটোশপ কিন্তু আমার নিজের আইডিয়া, আমি কোথাও ট্রেনিং নিই নাই, ফটোশপ কোনো ট্রেনিং, আমি শুধু ট্রেনিং নিয়েছি মাইক্রোসফট অফিস, তাও 1 সপ্তাহ ক্লাস, 1 সপ্তাহ পর পরে আমি যেখানে ট্রেনিং করছি সেখানে আমি শিখাইছি, ঠিক আছে? আমার আগ্রহ আছে বিধায় আমি শিখছি। আমি ধরেন আমি 5 মিনিট একটু কথা বলি বা 2 মিনিট, ধরেন আমি এখানে একটা গুগলে সার্চ দিলাম, হ্যাঁ, সার্চ দেওয়ার পরে কি আমার আগ্রহ কোথা থেকে হয়, আমি এরকম আমার রেজাল্ট দেখতে গেছিলাম, আমি যখন নেট চালাই তখন নোকিয়া সেট দিয়ে ব্লুটুথ দিয়ে তারপরে যখন আমি নেট চালাতাম,
সেট এরকম গরম হয়ে বাষ্প হয়ে যেত। তো একটা ফ্যান তুলে রাখতাম, ফ্যানের উপর ফোনটা ধরে রাখতাম, ঠান্ডা থাকতো। কারণ এইভাবে আমি সার্চ করতাম, অনেকের দেখলাম অনেকের নাম আসতো, ছবি আসতো সাথে, সাথে ছবি চলে আসে। কি ব্যাপার, এই লোকটার এবার ছবি আসে, আমার আসে না কেন? তখন এর পরবর্তী দেখা যাবে একটা ওয়েবসাইট, আমারও একটা ওয়েবসাইট এভাবে আসবে, আমি ভাবতাম না এটা। পরের দিন মানে হঠাৎ করে ঘাটতে ঘাটতে দেখতে 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 দেখি ব্লগে দেখতে 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 ভিডিও দেখি, ভিডিও দেখতে দেখতে দেখে এখন দেখেন এই যে শীতল হাওয়া যেটা আছে গুগলে যেটা নিচে, শীতল হাওয়া, হ্যাঁ, এটা কিন্তু আমারই, এই টাইটেলটা আমার দেওয়া, এখন আমারও আছে। জাস্ট এইভাবে আমার শেখার আগ্রহ। সবারই মোটামুটি যারা আমরা এখানে আছি, ট্রেনার আছেন, প্রায় সবাই নিজেরাই নিজের কাছে শিখছে। তো আমরা অন্য প্রসঙ্গ বাদ যাই, আমরা আমাদের লাইনে চলে আসি। সেটা হচ্ছে আমরা এখন যে লেসো টুল আছে, আমি লেসোটা ইউজ করি না। সত্যি কথা, আমি লেসো টুল এটা আমাকে বিরক্ত লাগে, ক্লিক দিলাম ধরলাম, খালি ধরে রাখছে, ছাড়ে না। এই জন্য আমি লেসো টুলটা ইউজ করি না। এটাও একটা সিলেকশন টুলস। এরপর আছে আপনার ম্যাগনেটিক্স লেসো টুলস, তাই না? এইটা একটু ধরেন, যে আমি যেটা ধরবো, হ্যাঁ, দেখেন আমি কিন্তু মাউস ক্লিক পয়েন্ট ধরে টান দিচ্ছি, আমার যে বর্ডারটা আছে সে অটো ভাবে কিন্তু ধরে নিবে এভাবে, যেখানে যেখানে নিবে সে অটো অটো ধরে নিবে, মানে সে স্মুথ করে নিবে। যেমন ধরেন আমি আমি কিন্তু এবার ব্যাকে যাচ্ছি, কিন্তু ব্যাক স্পেস চাপ দিতে অটোমেটিক ব্যাকে যাচ্ছে কিন্তু। এগুলো হচ্ছে সবচেয়ে বিরক্তিকর, হচ্ছে না। এই জায়গায় ক্লিক করলে ওর নিজে নিজে ধরে নিচ্ছে, কারেকশনটা ধরে নিচ্ছে, আমার কোথাও কোথাও ভুল হচ্ছে। দেখেন এখানে ধরলাম না, আমি কিন্তু মাউসটা কিন্তু হাঁটাচ্ছি, ও কিন্তু পয়েন্ট ধরতেছে, দেখছেন? মাউসটাকে আমি কোনো ক্লিক দিচ্ছি না, আপনি ক্লিক ছাড়া নেন, জাস্ট মাউসটা হাঁটাচ্ছে, দেখছেন? ও কিন্তু ধরে নিচ্ছে, আমার ভুলগুলো শুধরে নিচ্ছে। ফলো করেন, ও কিন্তু ভুলগুলো কিন্তু শুধরে নিচ্ছে কিন্তু। দেখেন আমি যদি বাইরে নেই, আমি ক্লিক দিচ্ছি না, আমি ঘুরে নিচ্ছি, দেখছেন? অটোমেটিক ঘুরে নিচ্ছে, তাই না? এই দেখেন নিচে ধরে নিবে এখন, দেখছেন? ও কিন্তু অটোমেটিক কিন্তু ঘুরে ঘুরে নিচ্ছে, এই দেখেন। তো আমি এটারও কাজ করি না। এটা যদি আপনার পয়েন্টগুলো শিখতে যান, ধরতে যান, তাহলে কিন্তু এটা কাজ করতে পারেন। যদি আপনার কোন কোন পয়েন্টগুলো কীভাবে বাক হবে, এটা কাজটা একটু শিখতে পারেন, তাই না? ও কিন্তু অটোমেটিক নিচ্ছে, ঢেউ ঢেউ খেলে, তাই না? তো এরপর আমরা শেষ করলাম, হ্যাঁ, এবার আমি এখানে শেষ করে দিলাম। দেখেন এরপর সে আগের মতোই কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তাই না? আমাদের সিলেকশন টুলে যে এটা এখন যদি আমি বরাবর করে যদি বসাই, একটু দেখা যাচ্ছে নিচে যে আমরা কাটছি, তো আমরা একটু হালকা একটু যদি বড় করে দেই, বোঝাই যাবে না যে আমরা এটা কেটে নিচ্ছি। একটু এদিকে চ্যাপ্টা করে দেই, এগুলো আমরা পরে শিখবো না, হ্যাঁ। তো এটা হচ্ছে একটা লেসো টুলের কাজ, এটা হচ্ছে সিলেকশন টুলস, তাই না? এটা আমরা সিলেক্ট করে কাটতে পারি, মানে আমরা কত ধরনের সিলেক্ট করে কাটতে পারি সেটার একটা ব্যবহার, তাই না? তো আমরা এটাও বাদ দিলাম। এরপর আসে আপনার ম্যাজিক টুল। এটা ম্যাজিক টুলস মানে ম্যাজিকের মতো কাজ করবে, ম্যাজিক ওয়ান টুলস, এটা ম্যাজিকের মতো কাজ করে। যেমন ধরেন আমি এই কালারটা সিলেক্ট করব, হ্যাঁ, আমি ম্যাজিক টুল হচ্ছে কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে কি, ডাব্লিউ, দেখেন ডাব্লিউ না, হ্যাঁ, যখন আপনি ডাব্লিউ নেবেন এবার কিবোর্ডে কাজ করবেন, ডাব্লিউ নেবেন ম্যাজিক টুল, এবার কিবোর্ড যখন কাজ করবেন তখন পাঁচটা তখন বুঝবেন না যে আপনি কোন থেকে কি যাচ্ছেন। তো ম্যাজিক টুলস যখন নিব, দেখেন ও ম্যাজিকের মতো কাজ করবে কি, যেমন আমার এই এক্সট্রা ডাব্লিউ, সিলেকশন টুলস যখন নেবেন তখন এক্সট্রা দিবেন, যেমন এক্সট্রা পি, এক্সট্রা ডাব্লিউ, এক্সট্রা ও, এক্সট্রা এল, কন্ট্রোল না,
এক্সট্রা ডাব্লিউ দেন আসে কিনা দেখেন। শুধু শুধু আমি ইংলিশে এক্সট্রা শুধু শুধু ডাব্লিউ দেন। ডাব্লিউ দিছেন? হ্যাঁ ম্যাজিক টুল আমার মতো আসছে। হ্যাঁ আপনার কোনটা আসছে? এটা 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 আসছে। হ্যাঁ আপনি এখানে এই যে আমি বললামই যে প্রথমে বলছি যে এখানে যেগুলোতে এরর চিহ্ন আসবে মাউসের কার্সর যেটা আছে সেটা ক্লিক করে ধরে রাখবেন। হ্যাঁ ধরে রাখলে আরেকটা বাড়াবে, তাই না? তখন এই যে আপনি ম্যাজিক টুলস আছে এখানে ক্লিক সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করতে পারছেন? আমার আশা লাগবে করছেন? এখন ঠিক আছে। হ্যাঁ ম্যাজিক টুলস, হ্যাঁ ম্যাজিক টুলস এর কাজ হচ্ছে অনেক মানে উপকার দেয়। আমিও ম্যাজিক টুল ইউজ করি। ম্যাজিক যেমন আমি এই কালারটা আমি এখন সিলেক্ট করব, তাই না? এখানে ফটোশপ ম্যাজিক টুলস নাই, এটা তারা কেউ বিশ্বাস করবে না। ম্যাজিক টুলস নাই তার মানে আপনি এখানে আপনার যে এখানে আছে আমি আগে বলছি কিছুক্ষণ আগে না ক্লিক করবেন না আমাদের ডিফল্ট ভাবে রয়েছে ডিফল্ট যেটা ছিল আমাদের প্রথমে কাজ করতে হয় পাঁচ। তো ম্যাজিক টুলের কাজ হচ্ছে কি আমি যেটাকে ক্লিক দিব সেটাকে অটো সিলেকশন ধরে নেব। যেমন ধরেন আমি এই যে ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে নেব, মানে ওর যে কালার ওখানে সিলেক্ট দিব সেই কালারটা সিলেক্ট করে নেব। যেমন আমি এখানে ক্লিক দিলাম, দেখেন এখানে আমি ক্লিক দিলাম, আমার এখানে যে যে কালার আছে সে কালারটা সে কি করছে ধরে নিছে না। আবার দেখাচ্ছে দেখেন ম্যাজিক টুল নিলাম, আমার এই কালার আমি ক্লিক করলাম, দেখেন এই কালার ব্ল্যাক, ব্ল্যাক অংশ ধরে নিছে, এগুলো ব্ল্যাক। হ্যাঁ আবার এই কালার আছে এখানে, এই কালার এখানে যত কালার আছে সেগুলো আমি সিলেক্ট করব, কিন্তু আমার ফুল ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে দেখেন, তাই না? তো আমরা এই শিফট চাপবো, শিফট চাপলে কিন্তু আমার ম্যাজিক টুলের পাশে একটা প্লাস চিহ্ন আসছে, সেটা দেখছেন? হ্যাঁ তো তখন আমরা এখানে ধরবো, এখানে ক্লিক দেবো, চলে গেছে। হ্যাঁ শুধু শিফট ধরবো, ক্লিক দেবো, চলে গেছে। আসে নাই? আমি আবারও দেখাচ্ছি, আমি ডিসিলেক্ট করে নিলাম, ডিসিলেক্ট কিভাবে করলাম, কন্ট্রোল ডি। হ্যাঁ দেখেন আমি এটা সিলেক্ট করলাম কিন্তু আমার দরকার ফুল ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার, তাই না? তো আমরা এখানে এই যে এখানে আমার ভিতরে পড়ে আছে, এখানে ভিতরে পড়ে আছে, তো আমরা শিফট চাপ দিলাম, শিফট চাপ দিলে দেখেন পাশে একটা প্লাস চিহ্ন আছে, আসে? শুধু শিফট, শুধু শিফট। আসুক সমস্যা নাই, কিন্তু দেখেন এখানে ক্লিক দিবেন, আপনার মোট কথা ব্যাকগ্রাউন্ডটা কি সিলেক্ট হচ্ছে? হ্যাঁ ফুল ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হচ্ছে না? ফুল ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হচ্ছে না। একটা আপনার যেমন আপনি হ্যাঁ ঠিক আছে এখানে ক্লিক করে একটা, তাই না? শিফট চাপেন একটা ক্লিক। এবার তো ভিন্ন একটা আছে একবার ক্লিক করে এই যে আমাদের
তার মানে এই পর্যন্ত কাজ কি হয়েছে সবার সিলেকশন সেম আগের মতো যদি আমি কন্ট্রোল ডিলিট দিই আমার যে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সে কালার সিলেক্ট হবে দেখেন লক্ষ্য করেন কন্ট্রোল ডিলিট দিলে আমার ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালারটা কিন্তু সিলেক্ট হবে মানে এখন আমি ব্যাকগ্রাউন্ড থেকে কালার নিলাম কন্ট্রোল ডিলিট যেমন আমি এই কালারটা নিলাম হ্যাঁ আমি কন্ট্রোল প্লাস ডিলিট কন্ট্রোল চাপে ধরে ডিলিটে চাপ দেব ডিলিট কিবোর্ডের ডিলিট চাপলাম দেখেন আমার কালার চেঞ্জ হচ্ছে হ্যাঁ আবার আমি কিবোর্ডের আল্টার ডিলিট তার বিপরীতটা যাবে তাহলে ফরগ্রাউন্ডে কালার যাবে দেখুন আল্টার ওয়েট হ্যাঁ এবার আল্টার ডিলিট যখন দিব তখন আমার ফরগ্রাউন্ড কালার যেটা সেটা সিলেক্ট হবে তার মানে আমার এখানে দুটো অপশন আছে কালার আছে দেখেন নিচে এখানে ফলো করেন যে একটা ফরগ্রাউন্ড কালার আর একটা ব্যাকগ্রাউন্ড কালার তাই না আমার সামনের পার্ট আমার পিছনের পার্ট বিপরীত তো আমি যদি কন্ট্রোল ডিলিট দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট হচ্ছে আল্টার ডিলিট দিলে ফরগ্রাউন্ড কালার সিলেক্ট হচ্ছে সবার কি হয়েছে হ্যাঁ আপনার হয়েছে আপনাদের হয়েছে আপনার পুরোটা সিলেক্ট পুরোটা হয়েছে আপনি অপারেশন করতে গেছেন একজন লোকের চোখে সমস্যা আপনি পুরো মুখে কেটে দিয়েছেন ওটাই হাতুড়ে ভাঙা ডাক্তার হয়ে গেলেন তো দেখেন এখানে আমার কন্ট্রোল ডিলিট হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার আর আল্টার ডিলিট হচ্ছে ফরগ্রাউন্ড কালার তো দেখেন আল্ট্রা ডিলিট হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালার এই যে এখানে ফরগ্রাউন্ড কালার আছে না এই যে সেট ফরগ্রাউন্ড কালার হ্যাঁ এটা হচ্ছে আল্ট্রা ডিলিট দিলে আমার যে সিলেকশন আছে সেটা চেঞ্জ হবে যেমন এখানে দেখেন ডিসপ্লেতে লক্ষ্য করেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে ব্যাকগ্রাউন্ড রেড দিলাম ওকে রেড দিলাম হ্যাঁ তো আমি কন্ট্রোল ডিলিট দিলাম ডিলিট দেওয়ার পর আমার রেড চিহ্ন হয়েছে ব্যাকগ্রাউন্ড তার মানে কন্ট্রোল ডিলিট হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এটা লিখে নেন শুধু আর আল্টার ডিলিট হচ্ছে ফরগ্রাউন্ড কালার কন্ট্রোল ডিলিট হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার আল্টার ডিলিট হচ্ছে ফরগ্রাউন্ড কালার আপনার ওখানে ফরগ্রাউন্ড দেখেন এখানে লেখা আছে এখানে দেখেন এই যে সেট লেখা আছে FOR ঠিক আছে হ্যাঁ ফরগ্রাউন্ড কালার আল্টার ডিলিটে ফরগ্রাউন্ড কালার আর কন্ট্রোল ডিলিটে হচ্ছে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এটাই জাস্ট কিছুই না এখানে যে আপনি সিরিয়াসলি নিচ্ছেন এটা এভাবে এভাবে নেন না সাধারণ নর্মাল ভাবে নেন তো এখানে দেখেন যে আমি কন্ট্রোল ডিলিট দিলাম কি হলো বলেন আল্টার ডিলিট দিলাম কন্ট্রোল আই দিলাম বিপরীত কালোর বিপরীত কি সাদা কন্ট্রোল আই 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 লাভ ইউ আই ঠিক আছে হ্যাঁ কন্ট্রোল আই মানে বিপরীত এখন আসেন তো আমার মানে কালোর বিপরীত কি সাদার বিপরীত কি সাদা আছে আমি কন্ট্রোল আই দিলাম কালো হয়ে গেছে আমার যেমন তেমন লালের বিপরীত দেখেন কন্ট্রোল আই ঠিক আছে আপনার ওই লালের বিপরীত কি আছে দেখেন হ্যাঁ ওটার বিপরীত এই যেমন এই কালারের বিপরীত কি রেড আবার আপনি ব্ল্যাকের বিপরীত কি দেখেন তাহলে বুঝতে পারেন খুব সহজে বুঝতে পারবেন যে কালোর বিপরীত সাদা
আমি কন্ট্রোল আই দিলাম, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে মানে প্রথম বেসিক ধারণা। তো আমার ম্যাজিক টুল গেল, কুইক সিলেকশন মানে ম্যাজিক টুলস এটা আমার জাস্ট এটা ধরবেন কি জানেন, বা শিপ ধরে যেটা সিলেক্ট করুন সেটা চাপ দিবেন তাহলে হয়ে যায়। যেমন সিলেকশন করে নিলাম, হ্যাঁ। তো আমি এটাকে ছোট করব। আপনার আমি যে বৃত্তটা ছোট বড় করতেছি এটা কি বুঝতে পারতেছেন? আমি বৃত্তটা আমার যে বৃত্তটা আছে যে আমি, হ্যাঁ এটা প্রশ্ন করার দরকার আপনাদের, প্রশ্ন করেন নাই? হ্যাঁ, একটু পরে করতেন, এর আগে কিন্তু করছিলাম কিন্তু প্রশ্ন করেন নাই। যত প্রশ্ন করবো তত শিখতে হবে। জান আমি থার্ড ব্র্যাকেট আছে না কিবোর্ডের দুইটা, এই পাশে পাশ চাপেন কি হয় দেখেন, ছোট বড় হয়, হচ্ছে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দেখেন, এবার করেন। আমি আসলে কিবোর্ডে কাজ করতে খুব ভালোবাসি, সেজন্য আমি কিবোর্ডে বেশি গ্যাট গ্যাট চাপ দিই। হ্যাঁ, কষ্ট না, শিখতে শিখতে জানতে জানতে হয়ে যাবে, তাই না? না, আমি ছোট করে নিলাম, এখন আমি শিপ ধরে দেখেন, এখন দেখেন আমি শিপ ধরে চাপ দিলাম, দেখেন এটা আমার কি শৈশব ছবিটা সিলেক্ট দরকার, কুইক সিলেকশন, তাড়াতাড়ি। হ্যাঁ, শিপ ধরে চাপ দিলাম, টান দিলাম, আমার সিলেক্ট হয়ে গেছে, যেখান থেকে সেখানে সিলেক্ট হয়েছে। ঠিক আছে, হ্যাঁ। কি করলাম, আমার এটাতে টান দিলাম, ছবি সিলেক্ট হয়ে গেছে। আর দরকার আছে? হ্যাঁ, এটা কুইক সিলেকশন। নেক্সট হচ্ছে আপনার হচ্ছে গ্রুপ। আমার নেক্সট অপশনটা হচ্ছে গ্রুপ। হ্যাঁ, গ্রুপটা হচ্ছে কি, আপনার নির্দিষ্ট পরিমাণে কোনো কিছু কাটিং করবেন। দেখেন, নির্দিষ্ট পরিমাণ কোনো কিছু কাট করবেন, যেমন পাসপোর্ট সাইজ ছবি করবেন, হ্যাঁ। পাসপোর্ট সাইজের মাপ কত জানেন? পাসপোর্ট সাইজের ছবির মাপ কত ইঞ্চি? হ্যাঁ হ্যাঁ, বলেন, হচ্ছে হচ্ছে বলেন। 1.5 আর 1.9 ইঞ্চি পাসপোর্ট। আমরা স্ট্যাম্প থেকে শুরু করি, হ্যাঁ। স্ট্যাম্প থেকে শুরু করলাম, আপনার হবে কি 0.80, আর এক হচ্ছে স্ট্যাম্প সাইজ 0.80, আর ওয়ান হচ্ছে কি স্ট্যাম্প সাইজ, হ্যাঁ। তাহলে 1.5 আর 1.9 হচ্ছে পাসপোর্ট, ঠিক আছে। আমাদের ভোটার আইডি কার্ডের মাপ বলেন, আপনারা তো দেখেন চোখে দেখা, বলেন কত বাই কত, দেখেন দেখেন। আমার মনে হয় 3.5 আর 2 পয়েন্ট মেবি 2 হবে, দেখেন। স্কেল আছে কারো? স্কেল সাথে স্কেল আছে, তাহলে মাপে দেখা দিতাম না। স্কেল নাই তাই না? এই যে ধরেন ভোটার আইডি কার্ড ধরলাম আমি, হ্যাঁ। আরেকটা জিনিস আপনাদেরকে বা আমি এটা এড়িয়ে এসেছি, সেটা হচ্ছে কি রুলার, স্কেল। কন্ট্রোল আর দিবেন, স্কেল চলে আসবে, এই যে স্কেলটা, হ্যাঁ। না, এখানে এখানে রাইট সিলেক্ট করুন, আপনি ইঞ্চি আকার নেবেন না পিক্সেল আকার নেবেন না পয়েন্ট আকার নেবেন না পেজ আকার নেবেন, সেটা আপনার ইচ্ছা, বা পার্সেন্ট আকার নিতে পারেন। তো আমি ইঞ্চি ইঞ্চি আকার নিলাম, একটু বড় করে দেখি, হ্যাঁ। স্কেল নিলাম না, আমি এখন স্কেলে মাপ নিচ্ছি, দেখেন। তো আপনার চোখে পড়ে না, দেখেন। আমি এই যে ধরলাম, এটা ডিসপ্লেতে ধরছে, এটাকে ডিসপ্লেতে ধরতেছি কিন্তু এই হলো না, প্রথম থেকে আসে। আমার এখানে 5 থেকে আসলে কেন, 5 ইঞ্চি কেন, 1 ইঞ্চি তো আচ্ছা। আমার মনে হয় ডিসপ্লে ছোটতার কারণে বা টাইপ আসার কারণে আমার এখানে মানে দেখাচ্ছে না, চাপে যাচ্ছে শুধু, যত বড় করছে তত চাপে যাচ্ছে। তা আমি মাঝে মাঝে এবার মাপ নিতাম, এবার যে কোনো কিছু মাপ নিয়ে ভেবে স্কেল ভেবে ধরি কত বা কত ইঞ্চি। সাত একটা ডিসির স্কেল রাখতে হয়, আমাদের এখানে তো মোটি স্কেল আছে, আমি ধরি কত বা কত ইঞ্চি থেকে নির্দিষ্ট মাপ নিয়ে নিই।
তো আমার মনে হয় এটা হচ্ছে 2.2 আর 3.5, 2.2 3.5, একটু ম্যাপে দেখবেন। হ্যাঁ, তারপরে আমাদের এরপর কোন সাইজে 3R মাপ, আইডি কার্ডের পরে আসলো কি 3R সাইজ। 3R এর সাইজ হচ্ছে 3.5 আর 5, 3.5 আর 5 ইঞ্চি। তো আমরা এখানে দেখি আমাদের এখানে আর কোনো সাইজ আছে কিনা। যেমন আমরা ফটো পেপারে যদি নেই, ফটো পেপার নিয়ে আমাদের এখানে মাপ অলরেডি দেখাচ্ছে, দেখেন দেখাচ্ছে কিছু কিছু মাপ দেখাচ্ছে না। যেমন আমার 3.5 আর 5 হচ্ছে 3R সাইজের মাপ, আর 4R 4/6, ঠিক আছে, 4 ইঞ্চি আর 6 ইঞ্চি হচ্ছে 4R, 5R হচ্ছে 5/7, এইটা হচ্ছে আপনার হচ্ছে 8/10, দেখছেন এইটার হচ্ছে 8 না ফিট। তো আপনাকে হিসেব করে নিতে হবে কত ফিট বা কত ফিট। তবে অনেকে 10R করে, যখন 10R করবেন সাইজ তখন 10/12, ঠিক আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ধারণাগুলো বা করতে করতে আইডিয়া হয়ে যাবে আপনাদের, কোনো সমস্যা নাই। তো আমরা এখন আসতেছি কোথায়, এখন আসলাম কোথায়, আমি জুম কিন্তু দুই আকার করতেছি কিন্তু। একটা হচ্ছে কন্ট্রোল স্পেস চাপা ধরলে আসতেছে, ক্লিক করতেছে, হ্যাঁ। আরেকটা আসতেছে আপনার আলটা মাইনাস প্লাস, আলটা হচ্ছে আলটা স্পেস মাইনাস, আছে কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল মাইনাস। জুম হচ্ছে জুম কমতেছে, তাই না। আর আপনি নির্দিষ্ট একটা সিলেক্ট করবেন, সেটা হচ্ছে আর কন্ট্রোল স্পেস চাপা ধরবেন, এভাবে মাউসের ক্লিক পয়েন্ট চাপা ড্রাগ করবেন। না আমি এটাই বড় করতে চাচ্ছি, দেখেন এটাই বড় করতেছি, হয়েছে। আমার নির্দিষ্ট একটা পরিমাণ বড় হচ্ছে, আমার এটা হচ্ছে প্রফেশনাল যারা কাজ তারা করে এটা। কন্ট্রোল স্পেস চাপা ধরে শুধু আমি যেটা বড় মানে জুম করব, যেটা কাজ করব সেটা। হ্যাঁ রাইট, তার মানে কি আমরা বুঝতে পারছি আমরা কয় আকারে জুম করতে পারছি, 3 আকারে জুম করতে পারতেছি। তো গ্রুপের একটা সাইজ এখানে আপনার অ্যাডোবি ফটোশপ যখন 7 এ কাজ করছেন তখন এখানে গ্রুপের সাইজ দেখা যায় 1.5 1.9, হ্যাঁ। রেজুলেশন কত 300, আর এখানে যদি আপনার যদি ইঞ্চি সাইজ করে দেন, এখানে ইঞ্চির পরিমাণ চলে আসতেছে, দেখছেন আসতেছে। তারপরে এখানে গার্ড দিলে গার্ড দিতে পারেন, আর গার্ড না দিলে গার্ড দিতে পারেন না। এই গার্ডটা হচ্ছে কি আপনার যে এটা বরাবর আছে কিনা বা এগুলা ঠিক আছে কিনা সেটা আমরা গার্ড দিব না, গার্ডটা তুলে দিলাম, রুলার দেবো জাস্ট, ঠিক আছে। আমরা 8.5 আর 11 সাইজ, এটা সাইজ দিয়া দেখেন। এখন এটা ছোট বড় করতেছি, আমরা কোন জিনিসটা রাখবো, দেখছেন যে কোনটা রাখবো সেটা আমি সিলেক্ট করি। এটাকে ইচ্ছে করলে ছবিটাকে হাঁটাচ্ছি, আমি আমি জাস্ট ছবির এই মাপটা রাখবো, ওকে। এইটা রাখবো আমি, আর নিচের অংশ রাখবো না, এই অংশ থেকে রাখবো, দেন এন্টার। আমার ছবিটা ওইটাই গ্রুপ হয়ে কেটে আসছে, বুঝতে পারছেন। এটা হচ্ছে একটা সিলেকশন টুলস। তারপর প্রুফ সিলেকশন টুলস আরো টুলস আছে, এগুলো আমি ইউজ করি না। স্ক্রল টুলস এগুলো আমার কাছে কেমন জানি মানে অন্যরকম মনে হয়। হ্যাঁ, এগুলা এই যে আমি যেটা পার্সোনাল যেভাবে গ্লাস আকার নেবেন, হ্যাঁ ওইরকম ওইরকমের ভাবে কাটে আসবে, দেখছেন বেকার কোন দিকে হয়ে গেছে, ঠিক আছে। আমি ওগুলো ইউজ করি না, এগুলো আপনার মানে ইউজ করাটা দরকার, তারপর আমি ইউজ করি না ফটোশপের ফটো এডিটিং কাজের ক্ষেত্রে। নেক্সট কোনটা আসলো, আই ড্রপার টুল। আই ড্রপার টুলটা হচ্ছে যে আমার এখানে যে আমি কালারটা নিব, সেই কালারটা আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দেয়, আমি এইটা কালারটা নিলাম, ফরগ্রাউন্ড কালার আমার দেখাচ্ছে, দেখাচ্ছে ফরগ্রাউন্ড কালার দেখাচ্ছে আই ড্রপার টুল। এই আই ড্রপার টুলটা আমি এইভাবে সিলেক্ট করে নিতে পারি, এখানে আসবো, এখানে এসে আমি এখানে যেটা সিলেক্ট করবো সেটা এখানে কালার চেঞ্জ হচ্ছে, দেখেন কালার চেঞ্জ হচ্ছে। এখানে ফরগ্রাউন্ড কালারে আসলাম, আসার পর চোখ সিলেক্ট করতেছি, চোখের কালারটা নিচ্ছি, কালার সিলেক্ট হচ্ছে না, হচ্ছে। আবার করেন,
আই ড্রপার টুল, হ্যাঁ আপনার আপনার কথা বলে আমি বুঝতে পারি যে আপনাদের হয়েছে, আর কথা না বলে আমি বুঝতে পারিনি যে হয়েছে না না হয়েছে, মানে একটা হেজিটেশনের ভিতরে বোঝা যায় কি বুঝাতে পারতেছি না বুঝাতে পারতেছি না, বা আমার কথাগুলো আপনারা কি লোড নিতে পারতেছেন কিনা, বা আমি কি আর কি দ্রুত বলতেছি কথা না কি বলতেছি। আসলে যখন ইয়ে করবেন তখন বুঝতে পারছেন না আমার ক্লাসটা নিতে পারতেছেন, অথবা আমার দ্রুত কথা বলতেছি। আমি এমনিতে দ্রুত কথা বলি, কি দ্রুত কথা বলি না? হ্যাঁ, কিছুটা দ্রুত, আমি আসলে অনেক দ্রুত কথা বলতে পারি, দ্রুত কথা বলি, কিন্তু আপনার বলতে হবে একটু স্লো ভাবে কথা বলে একটু বুঝতে পারবো, তাহলে আস্তে আস্তে কথা বলবো। তখন কিভাবে করবো জানেন? দেখেন এখানে আই ড্রপার টুলস নিলাম, এরপর এখানে সিলেক্ট করলাম, দেন আমাদের এখানে যে ফরগ্রাউন্ড কালারটা আছে সেটা এখানে সিলেক্ট হয়েছে। আরো স্লো ভাবে বলবো? হ্যাঁ, অতএব আমার যেরকম ভাষাটা আসে আমি সেরকম ভাবে বলি। আমি হয়তোবা আমার নোয়াখালী ভাষা চলে আসতে পারে, বগুড়ার ভাষা আসতে পারে, ঢাকার ভাষা চলে আসতে পারে, তবে আপনাকে একটু ম্যাচ করে নিতে হবে। এই জন্য যদি আমার ভাষাগত বুঝতে হয় তাহলে আমি সরি, দুঃখিত। কারণ অনেকের বা দেখবেন অনেকে যখন কথা বলবে তখন কিন্তু অনেকের ভাষাগত সমস্যা হয়ে যায়, বা নিজের আঞ্চলিক ভাষাটা অনেকে ছাড়তে পারে না, তাই না? তা আমার কেউ বলে না আমি নোয়াখালী, খালি কয় আপনি উত্তরবঙ্গের লোক। কারণ আমি নোয়াখালী মানে ভাষাটা আমার অতটা মুখ দিয়ে আসে না, আবার নোয়াখালীতে গেলে ফিট। তো যাই হোক আমরা আউট প্রসঙ্গে কম যাই, কারণ আউট প্রসঙ্গে গেলে আমার ক্লাসটা মিস হয়ে যায়। আইড্রপার টুলসটা দেখছেন, যেটা আমার আইড্রপার টুলস নিলাম, এখানে টুলটা সিলেক্ট করলাম, আমার ফরগ্রাউন্ড কালারটা এখানে সিলেক্ট হইলো। এখন আমি যে কন্ট্রোল এ দিয়া কন্ট্রোল ডিলিট দিলাম, এই আল্ট্রা ডিলিট দিলাম, হ্যাঁ, তখন আমি যে আইড্রপার কালারটা নিলাম দেখেন এখানে সেই কালারটা এখানে ম্যাচ হয়ে আসে। এই কালারটা কোথায় পাই, কোথা থেকে নিচ্ছি আমরা, যে এর এখানে চুল আছে, হ্যাঁ, আইড্রপার টুল নিলাম, এটা এখানে সিলেক্ট করলাম, করার পর এখানে কালারটা চেঞ্জ হইলো, দেখেন আমি চোখের কালারটা নিচ্ছি, চেঞ্জ হয়ে গেছে না? কন্ট্রোল এ হচ্ছে অল সিলেক্ট, যা আছে আমার এখানে যে আর্টবোর্ডে যা যা আছে সবগুলো সিলেক্ট করতে গেলে কি করব, কন্ট্রোল এক্স, তারপর আমরা আল্টার ডিলিট দিলাম, এক্স, কন্ট্রোল এক্স। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর আমরা এখানে কি দিলাম, আল্ট্রা ডিলিট, আমার ফরগ্রাউন্ড কালার নিছি আমি, কিন্তু কোন কালারটা নিছি, ফরগ্রাউন্ড কালার, আল্ট্রা ডিলিট, হ্যাঁ। দেখেন আমার এখানে আমি ওখান থেকে যে চোখের কালারটা এখানে আমার চলে আসছে। অতএব কোথাও থেকে যে আপনি কালারটা নেন ঠিক এইভাবে নেবেন, অথবা আই ড্রপার টুলটা এখানে না সিলেক্ট করে আপনার সরাসরি এখানে চলে আসবেন, যে যেমন এখানে ফরগ্রাউন্ড কালারে ক্লিক দিবেন অথবা ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক দিবেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার আমি ক্লিক দিলাম, ডবল ক্লিক করলাম, করার পর আমি এখানে এসে একটা ক্লিক দিলাম, আমার এই কালারটা প্রয়োজন, অথবা যে এর যে যে জিহ্বা আছে সেই কালারটা আমার প্রয়োজন, ঠোঁটের যে কালার সেই কালারটা আমার প্রয়োজন, আমি এখানে ক্লিক দিলাম, আমার ঠোঁটের কালারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, দেখেন এখানে আমার সিলেকশনটা চলে আসছে, দেখেন এখন দিলাম কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল ডিলিট, ঠোঁটের কালার আসছে। তার মানে আই ড্রপার আর ফরগ্রাউন্ড কালার আমি এভাবেই নিই, আমি আই ড্রপারটা ইউজ করি না, কালারটা আমি ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালারটা নিতে পারতেছি। তো আমি ডিসিলেকশন করব কি দিয়ে, ডিসিলেকশন করব কি দিয়ে, আমারটা সিলেক্ট করা আছে, আমি ডিসিলেকশন করব কি দিয়ে, কন্ট্রোল জেড, ডিসিলেকশন হয়েছে, কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডিলিট, ভুলে গেছেন, কন্ট্রোল ডিলিট ডিসিলেকশন, ঢুকতেছে না মাথায় না, কন্ট্রোল ডিলিট হচ্ছে ডিসিলেকশন, আমি বললাম না, কন্ট্রোল ডিলিট ডিসিলেক্ট। দেখেন এই টুলবার আজকে যে আপনাদের সারাদিন আজকে সময় যাবে শিখতে গেলে, যদি এজন্য আমি একটু দ্রুত জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যেন বাসায় যায় একটু ভালোভাবে করতে পারেন। আর সমস্যা হলে আমাকে স্কাইপে নক করবেন, সমস্যা নাই, বা টিম ভিউয়ারে আমাকে বলবেন যে টিম ভিউয়ারে আসা আমাকে একটু সলভ করে দেন, আমি এখান থেকে বসে আপনার ওখানে সলভ করে দেবো।
তো আইড্রপার যে নিচে আছে নোট টুলস রুলস টুলস, এগুলো যদি আপনি ক্লিক দেন, যে আপনি রুলস টুলস নেই, শিফট টান দিবেন, একটা লাইন চলে আসে, দেখছেন রুলার, তাই না? অর্থাৎ আমি এগুলো কম ইউজ করি, এগুলো আমার মানে একটা আমরা আবার নতুন পেজ নেই। তারপর আসেন আপনি, এখন আসেন যে আপনার আস্তে আস্তে কাজ করবেন, মজা পাচ্ছেন, দেখেন এরপর আসেন যে আপনার এরপর কি আছে, স্পোর্ট হ্যান্ডলিং ব্রাশ টুলস, তাই না? স্পোর্ট হ্যান্ডলিং ব্রাশ টুল, কি বুঝলেন? এখানে যে লেখা আছে, যে কি লেখা আছে, স্পোর্ট হ্যান্ডলিং ব্রাশ টুল, কি বুঝলেন? এটাতে বুঝলেনটা কি? আমি তো বললাম তো, বুঝলেনটা কি, কিছু বুঝছেন? স্পোর্ট কি? স্পোর্ট একটা দাগ, হ্যান্ডলিং মডিফাই করা বা এটাকে সরিয়ে দেওয়া, ধরেন, ঠিক আছে? টুলস মানে টুলস হচ্ছে এটাই, যেটা আমি নাড়ছি সেটাই টুলস। ওকে, স্পট হ্যান্ডলিং ব্রাশ। এখন ধরেন যে আমি এখানে কোনো একটা স্মুথ একটা কিছু একটা দিয়ে রাখি, হ্যাঁ, আমি একটা কালার দিলাম, এখানে একটা কালার দিই, আমি ধরলাম, স্পট করে দিই। ওকে, ওকে, এখানে আমি দেখেন একটা স্পট করে দিচ্ছি, দেখেন স্পট আছে, শৈলং একটা স্পট দাগ আছে না? হ্যাঁ, এটাকে আমরা এখন উজ্জ্বল করবো, মানে তুলে নিব। হ্যাঁ, অনেকের মুখে দেখেন, মুখে ব্রণ, তারপরে মুখে অনেক ধরনের দাগ থাকে, এগুলোকে মনে করেন মেকআপের মতো করে, একটা বিউটি পার্লার ধরতে পারেন। হ্যাঁ, এগুলো প্রেস করা, তারপরে আপনার এগুলা দাগগুলো তুলে দেওয়া, বিউটি পার্লারে গেলে মেকআপ গুলার যে ব্রণ এগুলো তুলে কি দিয়া, ওভার অ্যাক্সেস আপনার ইয়ে দেয়, বেশি পাউডার দেয়, কি যেন দেয়, দিয়ে দিয়ে তুলে দেয়, কি ঠিক? হ্যাঁ, কেমন ঠিক বলছি? যে বেশিরভাগ কি করে আপনার মানে পাউডার এমন দিবে যে পুতুল বানিয়ে দিবে। কোনো জায়গায় বা আপনার কমিউনিটি সেন্টার বিয়ে হতে গেলে ফলো করেন যে তাহলে তো অভিজ্ঞতা যে আছে। বউ হবে তার ফেসের দিকে দেখেন যে মনে হয় একটা পুতুল বসে আছে, পাউডার মাউডার দিয়ে মেখে মুখে আমার মাটি মাটি। হ্যাঁ, না বললাম আর কি, তো আমরা শিখে এগুলো ঠিক এভাবে করতে পারবো। মুখে যেমন আচ্ছা, ব্রাশ টুল, অভিজ্ঞতাটা ভালোই আছে, বুঝলেন? ব্রাশ টুল যখন ইয়ে দেই, তখন আমি ব্রাশটা দেই, আমি স্পুট হ্যান্ডেলিং টুলস নিলাম কি দিয়ে দেখেন, কিবোর্ডের শর্টকাট কি কি, এস জে, ঠিক আছে? কিবোর্ডে কি দিলাম, জে। স্পুট হ্যান্ডলিং টুলস আরো আছে, দেখেন স্পট হ্যান্ডলিং ব্রাশ টুলস। আচ্ছা, এরপর আমি কি করলাম, স্পট হ্যান্ডলিং যে টুলস আছে সেটা নিলাম, এখানে আমি এটা আমার এটার অনুযায়ী পরিমাণ একটু বড় করি, দেখেন এদিকে একটু লক্ষ্য করেন, বড় করছি, বড় আমি আলটা চাপবো, আলটা আলটা চাপ দিলে একটা প্লাস চিহ্ন আসে, আসলে এখানে আমরা যে জায়গাতে আমি কালারটা এখানে বসাবো সেই কালারটা সিলেক্ট করব। অতএব আমার এখানে প্রায় এখানে যে কালারটা আছে তার আশেপাশ থেকে আমি নিব, কালারটা কোথা থেকে নিব, আশেপাশ থেকে। আমি এখানে একটা ক্লিক দিলাম, ওকে, কন্টিনিউ করতে করলাম, এখানে একটা ক্লিক দিলাম, তো আমার একটা লক আছে, লকটা আনলক করে দিই, কন্টিনিউ, কি ব্যাপার, ডোন্ট শো দিস ইনপুট হ্যান্ডেল প্লাস অটোমেটিকলি, ও এটা অটোমেটিকলি নিচ্ছে, দেখছেন, এটা অটো নিচ্ছে। হ্যাঁ, আমি যেটা বলবো সেটা ক্লিক দিলাম, আর যখন এর ইয়াতে ওল্ড ভার্সনে কাজ করতে যাবেন তখন অবশ্যই আলট্রা চাপবেন, ক্লিক করবেন, তারপরে এখানে এসে ক্লিক করবেন।
আমি এখানে ক্লিক দিচ্ছি, অটোমেটিক মেসেজ দিয়েছে যে দ্য স্মুথ হ্যান্ডলিং ব্রাশ টুল অটোমেটিকলি, তাই না? তো আমার দরকার নেই, আমি ডোন্ট শো করে দিলাম। এরপর আমি যে আলটা নিয়ে আমার এই ম্যাচটা আর আসলো না। তো আমার এই দাগটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিয়েছি। দেখেন আমি ক্লিক দিলাম, বড় করে নিছি। প্রয়োজন আমি ছোট করে নিই মাপ অনুযায়ী, তখন আমার এখন কোনো কিছু মানে বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে না কেন? এখানে যে একটা সার্কেল আছে সেই সার্কেলটা বোঝা, তখন আমি আবার এখান থেকে দিয়ে এবার ঘুরে নেব নি। সমস্যা আছে? এখন বোঝা যায়? হ্যাঁ, হ্যাঁ, যত কাজ করবেন তত মজা পাবেন। হ্যাঁ, অনেকে ফেসবুকে ছবিতে দেখেন, তবে ছবি দেখে কখনো ছেলেরা বলতেছে বিয়ে করবেন না কাউকে, মেয়েদেরকে বলতেছে এখনকার বর্তমান যুগে ছবি দেখে বিয়ে করবেন না। আমার ফেসবুকের প্রোফাইল পিকচার আর এখানকার বর্তমান আমার দেখেন প্রচুর ডিফারেন্স, পার্থক্য অনেক বড় দেখাচ্ছে। না, ওগুলো আসলে রিয়েল ক্যামেরা দিয়ে তোলা, ওই ছবিগুলো রিয়েল ক্যামেরা দিয়ে তোলা। তাও হ্যাঁ, ফোনের এই যে সুমনের যে ফোন আছে এই ফোন দিয়ে তোলা, এই ফোন দিয়ে তোলা ছবি। তো যাই হোক, আমরা এরপর আমরা স্পোর্ট হ্যাভিং ব্রাশ টুল, এখন দেখেন আমি এই জিনিসটা যদি আবার শিফট দিয়ে আবার জে দিই, হ্যাঁ, তখন আমার এটা কেমন হয়, নিচ্ছে না, শিফট দিয়ে নিচ্ছে না, আবার শিফট জে দিয়ে দেখি। হ্যাঁ, এরপর আসেন কিবোর্ডের থার্ড ব্র্যাকেট। দেন থার্ড ব্র্যাকেট দুইটা আছে, এদিক ওদিক চাপেন হয়ে যাবে। এখন এই এই পেজ টুলটা কিন্তু আমার মতে মানে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াটারমার্ক রিমুভের জন্য। এখন বলেন যে হোয়াট ইজ ওয়াটারমার্ক রিমুভ, বলেন। রাইট, যেগুলো ইমেজগুলো যেগুলো জলছাপ আকার থাকে, যেমন আমার এখানে আছে, আমি এই জন্য ইমেজটা ঘোরাফেরা করতেছি, এই ইমেজটাই নিলাম কারণ আমার কাজ করতে ইমেজের ভিতর সবকিছু পড়ে যাচ্ছে। যেমন এটা হচ্ছে কি ওয়াটারমার্ক, হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমার ওয়াটারমার্ক। অনেকের এখানে লোগো থাকে, তারপরে অনেকের এখানে আপনার সাইনটা থাকে, অনেকের এখানে নাম লেখা থাকে, অনেকের অনেক তেরা করে যে যে ওই বিক্রয়.com এ দেখলে বা বুঝতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ওরা কি করে, যে ওয়াটারমার্কটা দিয়ে দেয়। দেয় যেমন বিক্রয়.com, হ্যাঁ, আপনি গুগলে যা সার্চ করেন যে ওয়াটারমার্ক পিকচার, হ্যাঁ, এই ওয়াটারমার্কস কিন্তু আপনার মার্কেট পেজে পাবেন মাস্ট। অনেক ক্লায়েন্টরা পোস্ট করে শুধু ওয়াটারমার্কসের জন্য, আপনাকে 200টা ছবি কাজ করতে দিবে, বাজেট আমরা $15। সিম্পল কাজ তো, সহজ কাজ, বাজেট $15। আপনার যদি বা 100টা ছবি কাজ করতে পারে, আপনি ওটা বাড়ায় নেবেন যে $50 দাম করে দিচ্ছে, বা $100 ক্লায়েন্ট চাইবে আপনাকে চা পাইতে আপনি চাইবে একটু বাড়ায় নিতে। আগে থেকে কাজটা দেখেন, ক্লায়েন্ট আগে কাজটা প্র্যাকটিক্যাল দেখে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল দেখে দেখে একটা ছবি কাজ করে দাও, তখন আমি দুই দুই মিনিটের ভিতরে কেমন ওয়াটারমার্কটা রিমুভ করবেন সেটা দেখা দিচ্ছি, বা 2 মিনিটও লাগবে না, 1 সেকেন্ড বা 30 সেকেন্ডের ভিতরে টুস করে দিয়ে পাঠিয়ে দেন, ওর কাছে মানে ইয়েটা ট্রান্সফার হতে যত সময় লাগে। তো আমি এরকম এক ক্লায়েন্টের কাজ করছিলাম ওয়াটারমার্কসের রিমুভের, ক্লায়েন্টটা কি করছে, আমার নেট স্লো, তো আমি করে দিছি, রিমুভ করে দিছি, এখন স্কাইপিতে যাচ্ছে না, স্কাইপিতে জানে তো এমনি ডিস্টার্ব করে, মিশাই ডিস্টার্ব করে, কোনো কিছু দিলে মানে সহজে ফাইলটা যায় না। তো দিছিলাম, ও আমাকে বলতেছে যে বলতেছে লুল 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 লুল, মানে আমার কাজ দিতে দেরি হচ্ছে, আমি কাজ পারতেছি না, লুল 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 লুল, আমাকে জাস্ট ওয়েট 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 3 বার দিছি, প্লিজ সেন্ড মি ইউর ইমেল অ্যাড্রেস। যখন ইমেল অ্যাড্রেসটা দিছে, ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আমি ইমেল আছে মেল করে দিছি, তো ভক্ত হয়ে গেছে আমার, হায়ার করছে, কাজ দিছে, কাজ করে দিছি, শেষ। তাও ওই যে যে ডেট দিছে, ও দিছে আমাকে একদিনের ডেট, আমি ওরা 4 ঘন্টার ভিতরে কাজটা করে দিছি, শেষ, ক্লায়েন্ট খুশি। এরপর আমার ওয়েব রিসার্চের কাজ দেয়, ডাটা এন্ট্রির কাজ দেয়, গ্রাফিক্সের কাজ দেয়। এখন আমাকে বলছে তুমি কি ওয়েব ডিজাইন পারো, তাহলে ওয়েব ডিজাইন কাজটা নাও। তো আমি কাছে আমি পারি না, আমার এক ফ্রেন্ড পারে, কলিগ হচ্ছে মাহব ভাই আছে, পরে মাহব ভাইয়ের ক্লায়েন্টটা দিচ্ছিলাম, ওই ক্লায়েন্টটা এসে একটা মানে হারকিপটা, মাহব ভাই মানে $10 $12 বাড়তি ছাড় পর আর দেয়নি। তো দিবেন যে ওয়াটারমার্ক রিমুভ, হ্যাঁ,
ওয়াটারমার্ক রিমুভ, ঠিক আছে, ইমেজে চলে যাবেন। এখন দেখেন এগুলো হচ্ছে আপনার ওয়াটারমার্ক। এবং এখানে যত পিকচার দেখাবে সবগুলো এখানে ওয়াটারমার্ক। দেখেন প্রত্যেকটা ইমেজে কিন্তু ভিতরে ভিতরে লেখা আছে আছে যেমন এই যে ঘোড়া এটার ইয়ে আপনার, হ্যাঁ, প্রত্যেকটা ইমেজে দেখবেন একটা না একটা লেখা আছে, এটা হয় জলছাপ আকারে অথবা বেশি আকারে, যেটা আছে লেখা। তা আমার প্রয়োজন এটাকে রিমুভ করা, তো আমরা ফটোশপ আমরা একটা পাইছি এখানে ওয়াটারমার্ক রিমুভ। তারপরে পেজ টুল, আমরা মানে স্পট হ্যান্ডলিং টুলের আপনার 3 নম্বর অপশনে যাব, হচ্ছে কি পেজ টুল। পেজ টুলটা নিলাম, হ্যাঁ, দেখেন এটার ম্যাজিকটা দেখেন। যেমন আমি ডট কমটা তুলতেছি, দেখেন এক কালারের, আমি এটাকে দৌড়ের টান দিয়ে একটু সিলেক্ট করে নিলাম, হ্যাঁ, অবশ্যই আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করছি, এখন আমি এইটা যে কালারে যাব, হ্যাঁ, এটা আমি যে কালারে যাব সেই কালারটা এখানে বসে আছে, দেখবেন এখানে নিছি আউট, ঠিক আছে। এখন আমার সবচেয়ে বুদ্ধি কি, আমার পুরো লাইনটাকে আমি একটু মিলানোর। হ্যাঁ, আমার পুরো লাইনটা মিলাতে গেলে আমাকে এই জিনিসটা মিলাতে পারবো না এখন। তো আমি আপাতত এ পর্যন্ত আমি সিলেক্ট করে নিই, হ্যাঁ, ওকে। এখন আমি এবার আমাদের লাইন দিলাম, আমার হাতের দাগ কিন্তু বাইরে যাচ্ছে, আমি নেব না, আমি হাতের দাগটা একটু মিলাই নিই, ওকে, মিলে গেছে, ওকে। একটু এখানে ডিফারেন্স আছে, পরে আমি ব্লুয়ার দিয়ে একটু সোজা করে ঠিক হয়ে যাবে। যেমন আপনারা যদি এখানে এই দাগটা তুলে দেন, এরপরে এই দাগটা তুলে দেন, মোটামুটি এখন মানে কম বুঝতে হবে, এই দাগটা একটু সোজা করে নেন, এই জায়গাটা এখন বোঝা যায় মোটামুটি, খুবই কম বোঝা যাবে। এরপর দেখেন এই দাগটা সেম, আমার মাঝখানে গ্যাপটা আমি আউট করতে চাই, এটা ফুল সিলেক্ট করলাম, হ্যাঁ। আমার যদি বাইরে কোনো যদি কিছু সাদা থাকে ওইটা কিন্তু অটোমেটিক সাদা ধরে নেয়, দেখছেন এখানে সাদা হয়ে গেছে, দেখছেন। অতএব আমাকে সব কিছু সিলেক্ট করে নিতে হবে, বা যেটা হোয়াইট সিলেক্ট করবো বা ব্ল্যাক, সেটা আমার যেটা তুলবো সেটা আমি এবার সিলেক্ট করে নিলাম, ওকে। বাঁকা যাচ্ছে, এবার ধরলাম, ধরে, ওকে। এখন আসলে আমার এই সাদা দাগটাকে একটু মিলাই, বেশি হয়ে গেছে না, এটাকে একটু এখন মিলাই, মিলছে, এটাকে একটু মিলাই, মিলে গেছে। এখন আমার এই দাগটাকে আমি মিলাচ্ছি, এখানে ধরবো, মোটামুটি এইভাবে নিয়ে একটু মিলে দেবো, কিন্তু আমি আগে নিয়ে নিয়েছি এই দাগটা। এই দাগটা যদি আমি এইভাবে নিই, আমি ধর এইটা মিলে দিচ্ছি, হ্যাঁ, এটা একটু মিলে নিই খন্ড খন্ড করে। আমি জাস্ট আস্তে করতেছি, যখন কাজ করতে যান তখন একটু দ্রুত কাজটা করবেন, তাহলে আপনার আমার মনে হয় কাজটা অতি তাড়াতাড়ি শিখা হয়ে যাবে। শুধু ধারণা নেবেন যে আমি মানে দাগটা কোথা থেকে নিব, ওকে। এখন দেখেন আমি এইটা সিলেক্ট করলাম, ওয়াটারমার্ক রিমুভ। এটা আপনাদের কিন্তু আমি কিন্তু প্রায় 3 দিনের ক্লাস একদিনে নিচ্ছি, কি অনেক মজা না, হ্যাঁ, অনেক মজা। আমি আরেকটা জিনিস জাস্ট এরপরে আছে, আমরা এই টুল পর্যন্ত আজকে পর্যন্ত স্টপ দিই, হ্যাঁ, নাকি আর একটু শিখাবো, এ পর্যন্ত স্টপ দিব না আরো থাকবে, হ্যাঁ, কি বলেন, মত ভোট দেন, ভোট দেন, হাত তুলেন, কি এ পর্যন্ত রাখবেন আর বাইরে নেব, আপনার মতামত, আপনার আপনার লেট করে আসছেন যে জন্য আপনার কোনো মতামত নাই, এই জানো না ওই জানো না, আপনি মাঝখানে ঝুলে থাকবেন, তাই আপনি মাঝখানে ঝুলে থাকবেন, আপনাদের শুধু আপনার দুজন মত নেন, সমস্যা নাই, ইয়া নেন, টুলস গুলো আজকে শেষ করে দিই। আরেকটা মানে একটা আপনার আগ্রহ একটা ম্যাজিক দেখে, ছবিটা যখন অনেকে দেখবেন কাজ করে এভাবে হয়, হয় না, এভাবে হয়, হয় না, কার্টুন আকারে হয়ে যায়, এরকম করে না অনেকে,
ভাল লাগে না, then নিচে যখন আসবেন এটা ভাল লাগে আপনার, কোনটা জানো, ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে আমি লিকুইড এখানে এখানে আসে এখন ভাল লাগে, এখন ভাল লাগে। আরেকজনের ছবি ডাউনলোড করে নিয়ে এভাবে না কোন সিলেক্ট করে দিয়া তারপর কোন ছবি, তাই তো। আচ্ছা এগুলো পরে আমি জাস্ট দেখাচ্ছি। আগে টুলসের ব্যাপারগুলো শিখেন, টুলসে আমার ছবি যদি আপনারা যদি এরকম করে দেন আমি কি করবো? না না, এখন দেখেন যে আরো আরো অনেকগুলো অপশন আছে যেগুলো আপনার যত শিখবেন তত আপনার মানে একটু ভালো লাগবে। তো আমরা এখানে যদি আমরা যদি মাথার অংশটা শিং বাইর করে দিলাম, তাহলে কি একটু খুব সহজ সময় এটা হাস্যকর ছবি গেল না? না জাস্ট এগুলো জাস্ট এমনি দেখাচ্ছি যার কারণে একটু একটু মজা পান। হ্যাঁ, যত কাজ করবেন তত শিখতে পারবেন, যত আইডিয়া নেবেন। আরো কয়েকটা অপশন ছিল এখানে, মুখটা আপনার মানে বাঁকা ঢেউ ঢেউ বাঁকা করে দিতে পারবেন, কিন্তু এই ভাষণ আমি পাচ্ছি না। এই যে যে এই 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 হা 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 হা। দেখছি যত কাজ করবেন তত মজা পাবেন। অতএব আপনার জাস্ট এভাবে করে আর কি। হুম, করে ফেসবুকে ইয়ে করে এখানে। তো আমরা এগুলো এখন মোটামুটি না শিখি। হ্যাঁ, তো দেখেন এরপর আছে কি আছে, ব্রাশ টুল। এটা সবচেয়ে বড় মানে ভালো ডিজাইনের জন্য বা ভালো ফটোশপ একটু আপনার জায়গা এবং সেটাই ডিজাইন। হ্যাঁ, আপনার যেটা আমাদের শার্ট গায়ে দিচ্ছে এটা একটা ডিজাইন, এটা একজন ডিজাইন করছে না? হ্যাঁ, কি এখানে কি কি করছে কালার বলেন? ব্ল্যাক, তারপর আপনার রেড, তারপরে কি হোয়াইট করে দিচ্ছে, এটা ডিজাইন। যাই করবেন তাই দিন, তবে একটু ইউনিক হতে হবে, আরেকজনের যেন পছন্দ হয়, থার্ড পার্টির জন্য পছন্দ হয়। হ্যাঁ, তো এখানে আমরা যেমন ব্রাশ, হ্যাঁ আচ্ছা আচ্ছা ব্রাশটা আছে, চাপ দেন, চাপ দিয়ে ধরেন ওই যে পেন্সিল টুলস, ব্রাশ টুলস। ব্রাশে যখন যাবেন তখন এখানে অনেক ধরনের ব্রাশ পাবেন, যেটা আমরা ওই যে বিভিন্ন ইয়েতে পাই, আপনার বিভিন্ন ছবির পিছনে দেখেন যে এইভাবে বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ ধরছে, তারপর যে পিছন দিয়ে পাখি উড়াল দিচ্ছে, পিছনে দিয়ে আপনার আগুন ধরাচ্ছে, এই ধরনের কিছু সব ব্রাশের কাছে। হ্যাঁ, এই আমি লিখতেছি, আগে দিচ্ছি বাঘ, তারপর টান নিয়ে দিয়েছি ক, তাই না? এটা হচ্ছে এক ব্রাশ, এটা আমরা যেমন দেওয়ালের রং করি না? হ্যাঁ, আচ্ছা নেক্সট আবার দেই। এরপর আমরা আরেক ব্রাশে যাব, সেটা হচ্ছে গাছ। গাছটা হচ্ছে কি, এই ছেলেটা এখানে বসে আছে, এই ছেলেটা এখন অদ্ভুত করে দেবো। হ্যাঁ, আমার মনে হবে কি এই ছেলেটা এখন একটা জায়গায় বসে থাকবে, সেটা হচ্ছে কোথায় বসবে? গাছের মধ্যে, গাছের আড়ালে। হয় না এরকম? হ্যাঁ, কি ছেলেটা গাছের, আর আমার এখানে যদি একটা কালার সিলেকশন করে দিই, হ্যাঁ এখানে আমরা সবুজ কালার করে দিই, সবুজ। ওকে, এখন আরো কয়টা দিই, ছেলেটা আমার মনে হচ্ছে গাছের আড়ালে বসে আছে, তাই না? এটা হচ্ছে ব্রাশ টুল, এগুলো সব আসলে হচ্ছে ব্রাশ। ব্রাশটা হচ্ছে কি আমার এখানে আমরা ব্রাশ আলাদা ডাউনলোড করে নিতে পারি, গুগলে যাবো যে অ্যাডোবি ফটোশপ CS6 ব্রাশ ডাউনলোড। হ্যাঁ, এখানে দেখ পান পাতা, পাতা, এই যে ব্রাশ আছে না, এই ব্রাশ টুল আছে না, ব্রাশ টুল কিবোর্ডের শর্টকাট কি কি বি, দেখেন আছে ব্রাশ টুল। হ্যাঁ, যত দিবেন তত হবে, যত ক্লিক দিবেন তত হবে। এগুলো হচ্ছে আসলে এইভাবেই করে। হ্যাঁ, পান পাতা বর্ডার গুলো আমার ইয়ে হয়ে যাচ্ছে,
তাই না? এরপর দেখেন এবার গাছ দিলাম, এদিকটা ফলো করেন, গাছ দিলাম, হ্যাঁ আমার এটা ছোট, এটা একটু বড় করে নিই। তো গাছ দিলাম, দেখেন এখন আমি এগুলো হচ্ছে ব্রাশ। দেখেন এখান থেকে আমি কোথা থেকে কি করে দিলাম। এখন মনে হচ্ছে কি স্প্রেটা কোথাও মানে জমিতে ধান ক্ষেতের মাঠে বা কোথাও বসে আছে, তাই না? ঠিক যত মানে প্রায় ডিজাইন গুলো দেখুন এটা ঠিক আছে, প্রায় ডিজাইন গুলো আবার কি দেখাবে, ঠিক এভাবে কাজ। হ্যাঁ ওই যে আরো থার্ড প্যাকেট। তো এখানে ইচ্ছা করলে আমরা গুগলেতে সার্চ করতে পারি যে অ্যাডোবি ফটোশপ CS6 ব্রাশ ফ্রি ডাউনলোড, হ্যাঁ এখন যত দেবেন তত অনেক এবার ব্রাশ আমরা ওয়েবে যাবো ইমেজ, এইগুলো সব ব্রাশ দেখছেন। আচ্ছা আমি ইমেজটাই দেখাই, হ্যাঁ এগুলো তো সব ব্রাশ, এগুলা দিয়ে এইভাবে ডিজাইন করতে পারেন, এগুলো সব ব্রাশ দেখছেন। কি নেবেন আপনি, যে একটা জিনিস দেখাচ্ছে একটা লোক এবার হাতে বসে আছে, এবার দেখেন হাতের উপরে পৃথিবীটা জ্বলতেছে, তাই না? অনেক আছে না যে আবার কি যারা গেম খেলে ম্যাজিক জাদু মারে, তাই না? বলে এভাবে ব্রাশ হয়ে গেছে। এই যে আগুন, এই লোকটা গায়ে দেখেন আগুন লেগে গেছে না, এটা সব ব্রাশ। ব্রাশটা নিয়ে শুধু বসাই দিছে, কিচ্ছু না, একটা ক্লিক ওর গায়ের উপর আগুন ধরে গেছে, ঠিক আছে। তো এরকম আরো অনেক অনেক ব্রাশ আছে যেগুলো আমরা ডাউনলোড করে নিতে পারি, ডাউনলোড করে নিয়ে ফটোশপে সেট আপ দিতে পারি। তো এই যে এখানে একটা ওয়েবসাইটে যাব, তারপর একটা ব্রাশ আছে, আপনাকে কিন্তু আমি ব্রাশ করে দিতে পারি, আপনার নিজের ছবিকে আমি ব্রাশ করে বসাই দিতে পারবো, ফটোশপ দিয়ে কাটবো, কেটে ওটাই ব্রাশ করে দেবো। ওইটাকে আপনি ব্রাশ ব্রাশ করে নিতে পারেন, যা আছে আপনার স্ক্রিনে ওইটাই ব্রাশ হবে, হ্যাঁ ওটা প্রুফ কাটে নিলে ওইটাই ব্রাশ। হ্যাঁ তবে হ্যাঁ এটা হচ্ছে ব্রাশ, এখানে সবগুলো ব্রাশ, এই আগুন দেখছেন, হ্যাঁ এগুলো হচ্ছে ব্রাশ, এখানে হচ্ছে ব্রাশের কাজ। তো ব্রাশের কাজ আমরা আরো মানে আরো ভালো করে শিখবো, কারণ ব্রাশের কাজটা সবচেয়ে ভালো। একটা মেয়ে দাঁড়ায় আছে, তার পাশে একটা কুকুর দাঁড়ায় আছে, কেন দাঁড়ায় আছে, সব ব্রাশ। না আমি জাস্ট এমনি ক্লিক দিছি, যেমন এই যে দেখেন ছবিটা প্রুফ করবো, আপনি যেখানে বসে ইচ্ছে করলে আপনার ছবিটা আলাদা লেয়ার করে নিতে পারেন। হ্যাঁ আপনার কথাটা ভালো কথা বলছেন, যেটা অ্যাডভান্স লেভেলে হয়ে যায়। তারপর আমি দেখাচ্ছি, আপনি যখন একটা ইমেজকে এই ইমেজটা না, তো আমরা এটাকে আলাদা একটা ইয়ে নিই, এই ইমেজটা তাই তো, এই ইমেজটাকে আমি একটা আলাদা লেয়ার করে নিই, লেয়ার করে তার ব্রাশ ব্রাশ বসাবো। তো যেমন ধরেন আমি ইমেজটাকে আমি পেন টুল দিয়ে কাটতে, দেখেন আমার পেন টুলের কাটটা দেখেন, পেন টুল দিয়ে কাটলাম, যেটা আপনারা সামনে পাবেন পেন টুলের কাজ, কাটলাম, এটাও কাটলাম, ওকে। এবার আমার দেখেন আমার এখান থেকে নিচ্ছে কেন, ওয়েট এগুলো আমি পরে দেখাচ্ছি, এগুলা মানে নেক্সট ধাপে আসতেছে, এগুলো আমি আমি কাটে নিচ্ছি আপাতত, হ্যাঁ আলাদা লেয়ার করে নিচ্ছি, কারণ আমার ছবিটা স্মুথ হওয়ার জন্য আমি আলাদা কাটে নিচ্ছি, লেয়ার করে নিচ্ছি। তো আমরা ছবিটা কানটা কাটে নিলাম, কানটা নিয়ে এরপর যে আমি এখানে একটা বাঁক দিলাম, এখানে ক্লিক দিলাম, এখানে একটা বাঁক দিলাম, এখানে একটা বাঁক আছে, হুম তারপর এখানে আছে একটা বাঁক, এখানে আছে চুল, ওকে। আমি আমার প্রয়োজন নেই, আমি উপরে যে হেজিটেশন আছে এগুলো সব ফেলে দিচ্ছি, তাহলে মানে বন জঙ্গল সব ফেলে দিচ্ছি, দরকার নেই। তো আমার প্রথমে এখান থেকে একটু ইয়ে নেই,
জাস্ট একটু চুল রাখলাম। সমস্যা না, আপনাকে শেভ করে দেওয়া যাবে। হ্যাঁ, না আপনার গুড়ি গুড়ি দাঁড়িয়ে আছে, শেভ করে স্মুথ আপনি শেভ করে ছবি তুলছেন। অবশ্যই মেয়েরা কিন্তু আবার ওই যে ছেলেদেরকে মানে ফেসবুক ছবি দেখে সেম ছেলেরাও, ও ছেলেটা কি স্মার্ট, ও মেয়েটা কি নাইস স্মার্ট, বাস্তবে যায় দেখেন গোড়ার আন্ডা। ধরেন আমি এটাই কাটা নিলাম, দেখেন একটা জিনিস ফলো করেন, এটাকে আমি আলাদা লেয়ার করতেছি কিভাবে। প্রথমে আমি যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি কেটে নিছি, তাই না? আমার ব্যাকগ্রাউন্ড আমার যে পিকচারটা আছে সেটা, এখন আমি কন্ট্রোল ডিলিট দিলে কি হবে, আমার ছবিটা ডিলিট হচ্ছে না, আমি আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব। সেটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট মানে বিপরীতটা করতেছি। যেমন আমরা কন্ট্রোল আই দিয়ে কি করছি, কালারটা কি করছি, বিপরীত করছি। এখন কন্ট্রোল শিফট আই দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড বিপরীত করে নিলাম, শুধু জাস্ট একটা শিফট বসবে, কন্ট্রোল শিফট আই। এখন দেখেন আমার কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল শিফট আই। তো এরপরে আগে দেখেন কন্ট্রোল শিফট আই, তো আমরা এখন কালারটা ডিসিলেক্ট করে নিলাম, আমরা অন্য রেড কালার নেই, আগুন রেড কালার নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। হ্যাঁ, এরপর কন্ট্রোল শিফট আই দিয়ে আমার যে ইয়াটা আছে সেটা আমরা কন্ট্রোল এক্স করে কাট করলাম, পরে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করলাম। দেখেন এখন আমার আলাদা একটা লেয়ার হয়ে গেছে। তো আমার এখানে দেখেন, এখানে যে যেটা কাটলাম সেটা কিন্তু বাঁকা দেখাচ্ছে না, খুব খারাপ দেখাচ্ছে, তাই না? আমি একটু দ্রুত জানেন, তখন আমি এটা একটু বড় করে নিলাম, ব্যাস। এখন কাটাটা আছে, তারপর কন্ট্রোল এ তে গেলাম। আচ্ছা, এটা পরে দেখেন। তা আমার এখানে এক কালার হয়ে গেছে, তাই না? যে আমার ব্যাকগ্রাউন্ড, এখন আমার ব্যাকগ্রাউন্ড আলাদা, ছবি আলাদা, ব্যাকগ্রাউন্ড আলাদা লেয়ার, ছবি আলাদা লেয়ার, তাই না? তো আমরা এখানে এখন একটা ব্রাশ বসাবো। ব্রাশে কিবোর্ডে কি বি, হ্যাঁ কিবোর্ডে কি বি। হ্যাঁ বন্ধু, হ্যাঁ হ্যাঁ একটু, হ্যাঁ 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 আছে, হ্যাঁ হ্যাঁ আছে আছে। কোরিয়ানের রেজিস্ট্রেশন কালকে? আমার তো শোনাস না। আচ্ছা ঠিক আছে, আমি দেখুন। তো ব্যাংকটা করছো? আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা আচ্ছা আমি আমি দেখুন দেখুন দেখুন। তো দেখেন এখন আমরা কি করবো, এখানে আমার ব্রাশটা খুব কম আছে, আমি ব্রাশগুলো আলাদা সেট আপ করে নিব। যত ব্রাশ ইনস্টল দিবেন এখানে তত আপনার জন্য ভালো হবে, তত ভালো কাজ করতে পারবেন ব্রাশ দিয়ে। তো জাস্ট আমরা এখানে একটা আলাদা একটা কিছু দিই, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট আছে, আমার এখন লেয়ার আলাদা। এখানে কয়টা লেয়ার, দুইটা লেয়ার। আমি ব্যাকগ্রাউন্ডটা আমি সব ব্যাকগ্রাউন্ড উপর বসাবো। দেখেন এটা বড় করলাম, ব্যাকগ্রাউন্ড বসতেছে না আমার, ছবির উপর কিছু হচ্ছে না। এরপর দেখেন আরো আরো ব্রাশ নেই, হচ্ছে? হ্যাঁ, ছবির উপর কিছু হচ্ছে না, কারণ আমার ইমেজের লেয়ার সিলেক্ট সেইটার উপর। তো এখানে আমরা আরো ব্রাশ দেই, কি ব্রাশ দেওয়া যায় এখানে? ব্রাশ কম তো এই জন্য কম, মানে কম দেখাচ্ছে বা কমে গেছে। এখানে একটা ইয়ে দিই, এখানে আছে কি একটা দেখেন তো, গাছ পাতা আছে না? আমি আমার কালারটা সবুজ করে নিলাম।
ঠিক আছে, এইগুলো হচ্ছে জাস্ট শুধু ব্রাশ নিয়ে বসায় শুধু জাস্ট পান পাতা বলেন আর ওই যে ডিম পাতা বলেন সব এখানে দেখছেন। এখন সেলাটের সামনে বসা আমার ওগুলা সব পিছন চলে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে ব্রাশ। হ্যাঁ, আর কয় মিনিট টাইম আছে? 30 মিনিট শেষ। তা আমাদের হ্যাঁ, বলুন। ব্রাশটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে একটা ব্রাশ তৈরি করবো, ব্রাশটা ইনস্টল করবো কিভাবে। হ্যাঁ, আপাতত যে কয়টা আছে সে কয়টা ইয়ে করেন। তবে এখানে যদি ব্রাশ টুল যদি সিলেক্ট করেন, এখানে আপনার ব্রাশ আছে কোনটা দেখেন, ব্রাশ এটা না, এইখানে ইনস্টল করতে হবে আপনাকে। দেখছেন, এই যে ব্রাশের পরে এখানে আসার পর আছে এই যে নিউ ব্রাশ প্রেস আছে না, হ্যাঁ, ক্লিক করবেন। এখন ওই যে আমি যেটা সিলেক্ট করে সেটা ধরে নিচ্ছি। এখন আছে, এমন কোথাও বা নাই যে আপনার ব্রাশে জড়িয়ে থাকবে না। আছে আছে, সমস্যা নাই। না আসলে কালকে আসবেন, আমরা আগে টুলবার ব্যবহার করে শিখি, তাই তো। ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমি কন্ট্রোল এ দিয়া ডিলিট, ডিলিট, ওকে। আচ্ছা, এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইট হোয়াইট নিয়ে নিই, ওকে। এখন আসেন আমরা একটা কাজ আরো আরো সুন্দর মতো আরো একটা কাজ করতে পারি কি জানেন, আমরা ব্রাশের এই যে পেন্সিল টুলস, এটা আমার ক্ষেত্রে মনে হয় একটু ভালো। যখন কাজ দেখবেন এখন বুঝতে পারেন যে পেন্সিল টুলের কি কাজ। হ্যাঁ, তো আমরা এখানে লেয়ারটাকে আমরা ভেঙে নিব। না, আমরা এই লেয়ার উপর কাজ করবো। হ্যাঁ, আমি যেটার উপর কাজ করবো সেটা সিলেক্ট দিব। জাস্ট কিছুক্ষণ পেন্সিল টুল লাগাই, পেন্সিল টুল নিলাম না, দেখেন, ক্লিক করে ধরবেন পেন্সিল টুল, ওকে, ধরছেন। এখন দেখেন আমি কাজ করতেছি, জাস্ট দেখেন, তারপরে বলেন। বসেন বসেন, এখন জাস্ট কাজ করবো, এখন দেখেন। হ্যাঁ, ওকে। কোথা থেকে বের নিলাম, আচ্ছা আবার নেই। আচ্ছা, আমি প্রথম থেকে নিচ্ছি। হ্যাঁ, আমরা একটা নিউ লেয়ার নেই, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে। হ্যাঁ, এখন আমি একটা কাজ করি, এটা ছবিটাকে একটু নিচে নিয়ে আসি। তো আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই, আমরা ব্ল্যাক করে নিলাম, দেখেন, ওকে। এখন দেখেন আমার কাজটা, বেশি মোটা করে নিয়ে নিচ্ছেন, আমি করতেছি, অটোমেটিক যাবে কেমনে। মাথাটা বাঁকা। কি করতেছে বলেন তো, আমরা যে আগে যে জ্যামিতি করতাম, যে বা পিছনে যে কার্বন দিয়ে আমরা উপর দিয়ে চুরি করে ডিজাইন করতাম না, এটা আমি এখন কার্বন দিচ্ছি, পেইন্ট টুলে দিয়ে ব্যবহার করে একটা কার্বন দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
জাস্ট আমি আপাতত মানে তারা বাঁকা করে নিচ্ছি যেন আপনারা সহজে বুঝতে পারেন আসলে আমি কি করতে চাচ্ছি। তবে এটার মানেটা কি হচ্ছে আপনাদের একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো ধরতে হবে যে আমি কোথায় গেলে কোন কাজটা করতে পারবো। হ্যাঁ, আপনি আপনার নিজে কাজটা করে দিয়েন, সবার আজকে হোমওয়ার্ক থাকবে। ইউটিউব আছে, ইউটিউব সার্চ করবেন, দেখেন একটা করলাম তো, হ্যাঁ। এখন একটা কাজ করতেছি, আমি আমার পয়েন্টটা একটু কমাই নিলাম। ওকে, এখন আমাকে দেখেন এই কাজগুলো করতে হবে। ওকে, তারপর আমার করতে হবে যে এটা ছবিটা একটু 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 কালো। এই চোখটা একটু ডিস্টার্ব করে। চোখটা ঠিক হয় নাই, দেখ আমি জাস্ট একটু নাকটা নিলাম। ওকে, নাকের যে সেটা নিলাম। একটা উদাহরণ দিলাম, হ্যাঁ। সেটা আমি কাজটা ভুল করছি। কাজটা হচ্ছে যে আমার এই লেয়ারের উপর আমি কাজটা করব, আর আমার এই লেয়ারের উপরে আমি কার্বন হিসেবে ব্যবহার করব। আমার এটাই ভুল হয়েছে। সিলেকশনটা আমার এই লেয়ারটা ছিল না, এটার উপরে করি। একটা নিউ লেয়ার নিলাম, ব্রাশ টুল, ভুল হয়ে গেল আমার। একটা ভুলে কেন দেখেন কত জায়গা ব্যাক ফেরত আসতে হচ্ছে। জাস্ট আমি স্মাইলটা দেখাই আর ফেসটা দেখাই, হ্যাঁ। সন্ধ্যায় বলতেছে সকাল থেকে বাচ্চার পিছনে তো লাগলাম কেন, বলেন কেন লাগছি? একটা পিচ্ছি মানুষ, নিষ্পাপ মানুষ, তার পেছনে লাগছে সেই সকাল থেকে। ওরে বাবা, এটা সেই মোট হয়েছে, আর একটু চিকন হবে। আচ্ছা যাই হোক, জাস্ট আপনারা ধারণা করার জন্য আমি জাস্ট একটা শো করে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা আসলে কেন ইউজ করে। হ্যাঁ, এখন আমি এটাকে আবার এটার উপর করে নিচ্ছি। আচ্ছা, আমি এই কাজটা কালকে দেখাবো নি, আজকে যেহেতু প্রায় দেড়টা বেজে গেছে। এই এই টুল থেকে আমি ইনশাল্লাহ আমি কালকে দেখাবো, কারণ হচ্ছে এই টুলটা আমার এই লেয়ারটা অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি কাজ করব এই এই লেয়ারে, হ্যাঁ, কার্বন নিবে এই লেয়ারের উপরে। যেমন এই যে প্রুফ করে নিলাম, লেয়ারটা ওটা ডিসিলেক্ট হয়ে যায় কেন, জাস্ট একটু দেখা দিলে আমার মনে হয় একটু আইডিয়াটা ভালো আসতো, বুঝলেন না?
এখন হবে। এখন হবে কিসের জন্য? আমার লেয়ারটা সিলেক্ট করা আছে, কোথায় আমি যেটুকু কাজ করতেছি। তো দেখেন এই যে ঠিক এভাবে হয় আর কি। আর বাচ্চাটা যদি ফুল পেজ করি, হ্যাঁ, একটা বাচ্চাটা আর্ট হয়ে যায়, মনে হয় আপনি পেন্সিল দিয়ে ড্র করছেন। আমি দেখেন এটা করছিলাম না, যদি ভালো মতো করে দেখাই তাহলে আমাকে 10 মিনিট সময় দেন। ওকে দেখেন, প্রথমে আমরা একটা নিউ লেয়ার নেব, নিউ লেয়ার, হ্যাঁ, এদিকে খেয়াল করেন, একটা নিউ লেয়ার নেবেন। এই লেয়ার উপর সিলেকশন থাকে, আমি কাজ করবো এটার উপর, হ্যাঁ। এখন আমরা কি করবো, পেন্সিল টুল নেব, হ্যাঁ, পেন্সিল টুল নিয়ে এখন আমি এখান থেকে দেখেন, আগে আমি আমার এই পয়েন্টগুলো একটু বড় করে নিই, হ্যাঁ। ওর মাথা দিয়ে বসে নেই। ওকে, এবার আমার বর্ডার, হ্যাঁ। তো আমার বাচ্চাটার মাথার চুল আমি এখান থেকে নিলাম, জাস্ট আমার নিজের আইডিয়া অনুযায়ী দিলাম, হ্যাঁ। তো বাচ্চাটার চোখটা দেখেন, এটা আমি পরে দিচ্ছি কারণ আমার মাথা এত হবে না। মাসুলটা ধরতে, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের পেন্সিল টুলের কাজ, হ্যাঁ। আপনারা যদি ইয়ে করেন, বাসায় যে একটু ট্রাই করেন, তাহলে আমার মনে হয় একটু ভালো শিখতে পারবেন। দেখেন আমার পয়েন্টটা আমি নিচ্ছি কোথায় থেকে, এখান থেকে নিয়ে এ পর্যন্ত নিয়ে আসছি, ওকে। তো এরপরে এখানে আমার একটা পয়েন্ট আছে, পয়েন্টটা নিয়ে নিলাম। আমার চার শরীরে যে প্রত্যেকটা অঙ্গে অঙ্গে দাগ দাগ আছে না, সেই দাগগুলো আমি পয়েন্ট নিয়ে নিচ্ছি, দেখেন।
ফুল ব্ল্যাক করে দিলাম। হ্যাঁ, বেশি মনে হয়ে গেছে। ওকে, তো এরপর চোখ। এরপরে কি ভ্রমণ না? আপাতত আর কিছু না দেই নাকি? এরপর আমরা দেখেন তো আমরা তো পেন্সিল টুলে যখন আমরা কাজ করতে যাব, অবশ্য আমরা ঠিক এভাবে আমরা কাউকে শো করাতে পারবো, দেখাতে পারবো। এই যে ঠিক আছে, তাহলে আজকে পেন্সিল টুল পর্যন্ত আমাদের এ পর্যন্ত মানে স্টপ। আর নেক্সট আমরা পেন্সিল টুল থেকে যা যা বাদ বাকিগুলো আছে সবগুলো আমরা অবশ্যই। তো আমরা আজকের মতো ক্লাস এখানে শেষ করব। আর